আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, নিরামিষ পনিরের তরকারি। এই পনিরের তরকারিটা তোমরা লুচি, পরোটা, তান্দুরি, নান কিংবা রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারো। তো দেখে নাও রেসিপিটি। এখানে আমি 200 গ্রামের পনির নিয়েছি, সেটাকে কিউব শেপে ছোট ছোট করে আমি ভালোভাবে কেটে নিলাম। একটা বাটিতে কিছুটা আলমন্ড, চালমগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 200 গ্রাম পনিরের জন্য ভিজিয়ে রেখেছি। তোমরা যদি পনিরটা বাড়াও তাহলে কিন্তু মশলাটাও একটু বাড়িয়ে নিও। তারপর আলমন্ডের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে এটাকে একটা মিহি পেস্ট করে একটা বাটিতে সরিয়ে রাখলাম। এবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল, তার মধ্যে পনিরটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। খুব কিন্তু শক্ত করে ভাজা যাবে না, আর ভাজার সময় যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে। ভাজা পনিরগুলো একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখলাম। তারপর এই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল, আর দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন একদম তেল ছেড়ে আসবে তখন মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু মশলা। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। সব মশলাগুলো আমি 1/2 চামচ করে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মশলাটাও কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব ফ্যাটানো টক দই 3 চামচ পরিমাণ। এই পনিরের তরকারিটা বানাতে একদমই সময় লাগে না, 10 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবি তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। তারপর পনিরটাকে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব জল শুকিয়ে আসা পর্যন্ত। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ চিনি আর কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি। জল শুকিয়ে গ্রেভিটা গাঢ় হয়ে গেলে রেডি হয়ে যাবে নিরামিষ পনিরের তরকারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।